নবীজির আগমনে কেউ যদি মিলাদ মাহফিল করে, নবীজির আলোচনা করে, তাহলে কি রহমত বর্ষিত হয় জানেন? কি পাওয়া যায়? একখানা ঘটনা শুনুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমি প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে হযরত আমির আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেলাম। তো দেখতে পেলাম যে হযরত আমির আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার আলাউলাদ, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, পিতামাতা ওনাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনে জন্মদিন উপলক্ষে আলোচনা করছেন আর বলছেন যে এই দিবস মানে এই দিবসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই দিনে নবীজির মিরাজ শরীফ সংগঠিত হয়েছে, এই দিনে নবীজির রোজা রাখেন, এইরকম অমুক অমুক ঘটনা বলছেন। তখন এটা দেখে প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি বললেন যে ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবা রাহমাতি ওয়াল মালাইকাতুহু কুল্লুহুম ইস্তাগফিরুনা মান ফাআলা ফি লাকা নাজাতাকা। নবীজি এটা দেখে খুশি হয়ে বললেন, হে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা যে এটা করলেন এর জন্য আল্লাহ পাক খুশি হয়ে সমস্ত রহমতের দরজা আপনাদের জন্য খুলে দিয়েছেন এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন এবং কিয়ামত পর্যন্ত আপনাদের মতন যারা করবে এরকম ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। দেখুন, তাহলে নবীজির আগমনে খুশি হয়ে কেউ যদি মিলাদ মাহফিল করে, নবীজি আলোচনা করে, তাহলে নবীজি খুশি হন, আল্লাহ পাক খুশি হন এবং ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন এবং কিয়ামত পর্যন্ত আমরা যদি করি, যে কেউ করবে উম্মতরা এরকম ফজিলত লাভ করবে। তাহলে নবীজির আগমনে খুশি হয়ে মিলাদ মাহফিল করলে বেদাত করার তো কোনো প্রশ্নই আসে না। এটা সহিহ হাদিস শরীফ। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির মহব্বত দান করুন, আমিন।